অনেকদিন ধরে টি-20 ফরম্যাটে নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান নেই। সবশেষ 50টা তিনি করেছেন 1 বছর হতে চলল। এবার নতুন বছরের শুরুতেই জানা গেল টি-20 ফরম্যাটে অধিনায়কের পদটা ছেড়ে দিচ্ছেন শান্ত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। গত বছরের ফেব্রুয়ারি 3 ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করা হয় শান্তকে, কিন্তু অধিনায়কত্বের সঙ্গে পারফরম্যান্সের তেমন একটা মিলবন্ধন নেই। বিশেষ করে টি-20 ফরম্যাটে সবশেষ 19 ম্যাচে কোনো 50 নেই তার। সমালোচনার মুখে গত অক্টোবরই সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু বিসিবি তাকে থেকে যাওয়ার জন্য রাজি করান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি-20 দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি, তবে যেহেতু আপাতত আমাদের টি-20 খেলা নেই, হাতে সময় আছে, এখনই নতুন অধিনায়ক দিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়কত্ব করবে। কুকসির চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেনি শান্ত। তার অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর টি-20 সিরিজে দলনেতা ভূমিকা পালন করেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এরপর সংবাদ সম্মেলনে লিটন জানান, বিসিবি চাইলে পূর্ণ মেয়াদেও দায়িত্ব পালন করতে তৈরি তিনি। তাই লিটনই যে নতুন অধিনায়ক হতে যাচ্ছে তা অনেকটা অনুমতি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।